বিএনপির অতি গুরুত্বপূর্ণ লোকজন ডক্টর ইউনূসের রোডম্যাপ মেনে নিয়ে বিএনপির পক্ষ ত্যাগ করছে। এই ঘটনা কিন্তু ঘটে গেছে দর্শক। অতি গুরুত্বপূর্ণ লোকজন। আমি এর আগে একটা আলোচনায় আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু বিএনপি নেতা ছিলেন বা বিএনপির লোক। এখন অ্যাটর্নি জেনারেল কে অ্যাটর্নি জেনারেল থেকে পদত্যাগ করিয়ে মন্ত্রী বানানো যায়, এর মানে তিনি দলীয় লোক, দলীয় লোকই এখানে আসে। এর আগে মাহবুবে আলমকে দেখেছি, নানান অনেককেই আমরা দেখেছি। তো এখন এই নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের সময়ে অ্যাটর্নি জেনারেল পোস্টটা এটা বিএনপি নিতে পেরেছে। কিন্তু মজার বিষয়, অ্যাটর্নি জেনারেল হয়ে বিএনপিকে এখন নসিহত করছে, ভালো হয়ে যান, আওয়ামী লীগের মতো আচরণ করলে কিন্তু আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে হবে। এবং জুলাইয়ের স্পিড বা ইউনূসের সুরে কথা বলছে, ইউনূস সরকারের স্পিড ধারণ করে কথা বলছে। মানে বিএনপি হলেও বিএনপিকে এখানে কার্যত হেল্প করছে না, কারণ তারা চায় যে ক্ষমতা বিএনপি আসলে আমাকে আর অ্যাটর্নি জেনারেল বানাবে না, তার চাইতে বরং এখানে আমি যতদিন আছি ভালো আছি। এটা একটা দৃষ্টিভঙ্গি হতে পারে। মুশফিকুল ফজল আনসারী, তাকে চেনে না এমন কোনো লোক নাই। হাসিনা বিরোধী আন্দোলনে এই বিএনপির মহাসচিবদের যে অবদান, তার চাইতে মুশফিকুল ফজল আনসারীর অবদান বেশি। এই মুশফিকুল ফজল আনসারী প্রশ্ন করে হোয়াইট হাউসে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে, বিভিন্ন জায়গায় বা জাতিসংঘের দপ্তরে তোলপাড় তৈরি করে দেন বিশ্বব্যাপী। এবং এই আওয়ামী লীগের লোকজনের টার্গেটও ছিল এই মুশফিকুল ফজল আনসারী, কারণ টোটাল আওয়ামী লীগকে গোল খাওয়াতেন, দৌড়ের উপর রাখতেন, প্রশ্ন করে শুরু। এই মুশফিকুল ফজল আনসারী এক সময় খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন, মানে বিএনপির লোক ছিল। আবার দেখেন এই মুশফিকুল ফজল আনসারী কি করেছে, আমি আসছি সেদিকে। মাহমুদুর রহমান কি ছিল? খালেদা জিয়ার মন্ত্রী মর্যাদা উপদেষ্টা ছিল না? এখন মাহমুদুর রহমান কি বিএনপি করে? মাহমুদুর রহমান কিন্তু বিএনপিতে নাই। একসময় এই পিনাকি ভট্টাচার্য বিএনপি করতেন না, কিন্তু বিএনপির হিরো ছিল পিনাকি ভট্টাচার্য। বিএনপি তাকে মাথার তাজ মনে করতো। এখন পিনাকি ভট্টাচার্য একা বিএনপিকে খেয়ে দিচ্ছে। এই ইলিয়াসকেও একসময় মহান মনে করতো বিএনপি, আর এখন সেই ইলিয়াসকে গালি দেয়। বিএনপির পক্ষ আসলে গুরুত্বপূর্ণ সবাই ত্যাগ করছে। এখন ইলিয়াস পিনাকি তো আর সরাসরি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন না সাংগঠনিকভাবে বা কোনোভাবে, কিন্তু মুশফিকুল ফজল আনসারী তিনি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি বিএনপি ছিলেন, তিনি বিএনপি, এটা বাস্তব। খালেদা জিয়ার কাছের লোক ছিলেন, তারেক রহমানের কাছের লোক ছিলেন। এই মুশফিকুল ফজল আনসারীর একটা বক্তব্য, তিনি এখন দায়িত্ব পালন করছেন ডক্টর ইউনূসের, এই জন্য ইউনূসের কাছে যারা আসে তারা ইউনূসময় হয়ে উঠছে। প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানালেন আরো কয়েকজন রাষ্ট্রদূত। তার মধ্যে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন মুশফিকুল ফজল আনসারী। সেখানে শুক্রবার ঈদুল আজহার দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। এর আগে ওয়াশিংটন দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এই কূটনীতিক। তিনি ফেসবুক পোস্টে বলেছেন, পবিত্র ঈদুল আজহার সকালটা আমাদের ওয়াশিংটনের আবাসস্থলে রূপ নেয় এবং প্রাণবন্ত মিলন মেলায়। নতুন পুরাতন বহু প্রিয় মুখ, বহু অনুযায়ী ও স্বজনরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। ঠিক তখন এই সম্প্রচার শেষ হয় জাতির উদ্দেশ্যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাষণ, যেখানে তিনি আগামী এপ্রিল মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন। পোস্টে মুশফিকুল ফজল আনসারী যান উপস্থিত কূটনীতিক বিশিষ্টজনরা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক শান্তি ও স্থিতি ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আশাবাদ ব্যক্ত করেন। তাহলে মুশফিকুল ফজল আনসারী নিজে এবং আরো যারা আশেপাশে ছিল ডিপ্লোম্যাটরা সবাই প্রধান উপদেষ্টার এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। আর বিএনপি রোডম্যাপকে কঠিন ভাষায় সমালোচনা করেছে, রোডম্যাপকে প্রত্যাখ্যান করেছে। তারা এই রোডম্যাপ বাতিল করে ডিসেম্বর নির্বাচন চায়। বিএনপি বলছে এবং রাজনৈতিক ভব্যতা নাকি অতিক্রম করেছে প্রফেসর ইউনূস। আর প্রফেসর ইউনূসের এই বক্তব্যে কত সুন্দরভাবে প্রেজেন্ট করলেন, ইমপ্রেসিভ ভাবে প্রেজেন্ট করলেন এই মুশফিকুল ফজল আনসারী। তাহলে কি দাঁড়ালো? বিএনপি এক লাইনে কথা বলে, আর বিএনপির হয়ে যারা যুদ্ধ করেছেন এতদিন, স্থায়ী কমিটির সদস্যদের চাইতে যাদের অবদান বেশি, তারা এখন ডক্টর ইউনূসের সুরে কথা বলেন, ইউনূসের পক্ষে। এটা বিএনপির পক্ষ দেয়। বিএনপি যায় ডিসেম্বর নির্বাচন, মুশফিকুল ফজল আনসারী যেই হোক না কেন, তিনি অ্যাটলিস্ট বলতেন যে না, আসলে ডিসেম্বরে হলে ভালো হতো হয়তো, অথবা ডিসেম্বরে আনার জন্য কোনো কাজ করছেন না,
অ্যাটলিস্ট যদি এরকম হতো যে না সরকারে আছেন চাইলেও সব বিষয়ে কথা বলা যায় না, যেহেতু সরকারের দায়িত্বে আছে, ঠিক আছে, তাহলে এই বিষয়ে চুপচাপ থাকতেন। কিন্তু চুপচাপ না, সব রাষ্ট্রদূতরা কি ফেসবুক পোস্ট দিয়েছে এই রোডম্যাপকে স্বাগত জানিয়ে? দেয়নি। এখন মুশফিকুল ফজল আনসারী দিয়েছে, এর মানে আগ বাড়িয়ে তিনি ইউনূসের পক্ষে। চুপ থাকলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না তারা এখন বিএনপির জন্য চেষ্টা করেছে কিন্তু পারে নাই, এখন চুপ, মন খারাপ করে চুপ করে বসে আছে। এখন সরকারের দায়িত্ব চাইলেও তো আর বিদ্রোহ করতে পারে না, বরং পলিটিক্যাল আন্দোলন বিএনপি করুক, আমরা ভিতরে ভিতরে বুদ্ধি দিই। বিষয়টা এরকম হতে পারতো, কিন্তু না, মুশফিকুল ফজল আনসারী ফেসবুক পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এবং নিজে না, আশেপাশে যারা ছিল সবাই নাকি এটাকে ইতিবাচক ভাবে নিয়েছে কূটনীতিকরা। তাহলে কি দাঁড়ালো দর্শক, যে বিএনপির অতি গুরুত্বপূর্ণ লোকজন, এরকম দীর্ঘ তালিকা বলতে পারবো, তারা এখন ইউনূসের পক্ষে। যারা এই সরকারের পদ পদবি পেয়েছে তারা এইসব বিষয়ে কোনো কথা বলবে না। এমনকি ওই যে তাবিতা উয়াল, তিনি কিন্তু বিএনপি নেতা, মেয়র ইলেকশন করেছেন, তাবিতা উয়ালকে জিজ্ঞেস করলেও তিনি কথা বলবেন না, কারণ তিনি একটা ফেডারেশনের চেয়ারম্যান, সভাপতি। তো এরকম অনেক হিসাব নিকাশ আছে দর্শক, যাতে বিএনপি আসলে প্রচন্ড রকমের মারা খাচ্ছে, প্রচন্ড রকমের। তার পক্ষে কেউ উল্লেখ করার মতো একটা বিষয় একটু বলেন তো দর্শক, বাংলাদেশে বিএনপির পক্ষে কথা বলে তার ক্রেডিবিলিটি আছে জনগণের কাছে, এমন একজন লোককে দেখান না যে জনগণ তার কথা বিশ্বাস করে, তাকে আলাদাভাবে রেসপেক্ট করে, তিনি বিএনপির পক্ষে বলেন। একজন লোককে দেখান, দেখাতে পারবেন না। হ্যাঁ, এখন তিনি বিএনপি নেতা হলে তো হবে না যে তিনি বুদ্ধিজীবী বা বিএনপিতে। যেমন একসময় ডাক্তার জাহেদ, তার তুমুল জনপ্রিয়তা ছিল রাজনীতি বিশ্লেষণে, ডাক্তার জাহেদ এখন অন্ধভাবে বিএনপি সমর্থন করেন, মানুষ তাকে গালাগালি করে একদম শেষ করে দেয়। তার অবস্থা এখন 12টা। ডাক্তার জাহেদ ধৈর্য হয়ে গিয়েছেন, জনগণের কাছে তার কোনো ক্রেডিবিলিটি নেই, জনগণ হাসাহাসি করে তার বক্তব্য শুনলে, অথচ তিনি একসময় উঁচু মাপের বুদ্ধিজীবী ছিলেন। মানে কি দাঁড়ালো, বিএনপির পক্ষে বললে ক্রেডিবিলিটি হারায়, আর ক্রেডিবিলিটি আছে এরকম কেউ বিএনপির পক্ষে এখন বলছে না। যেমন ক্রেডিবিলিটি আছে কার, পিনাকি ভট্টাচার্যের, কনক সরোয়ারের, তারা কি বিএনপির পক্ষে বলছেন না বিরুদ্ধে বলছেন? বিরুদ্ধে বলছেন। ক্রেডিবিলিটি আছে ডক্টর মিজানুর রহমান আজহারির, আছে শেখ আহমদুল্লাহর। এদের মধ্যে কে বিএনপির পক্ষে বলেন তো? কেউ না, কারণ সবাই বিএনপির প্রতি অদিষ্ট। এই হচ্ছে বাস্তবতা দর্শক, বিএনপির পক্ষে কেউ নেই। এই মুশফিকুল ফজল আনসারীদের কিন্তু চমৎকার ক্রেডিবিলিটি ছিল, বিএনপির কাছের লোক ছিল, তারাও এখন ইউনূসের পক্ষে কথা বলছেন, বিএনপির লাইনে কথা বলছেন না। এটা প্রমাণ করে যে বিএনপি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে, ধ্বংস হবে। এবং মুশফিকুল ফজল আনসারী আরো জানান, এই সৌহার্দ্যের মুহূর্তকে প্রাণবন্ত করে তোলেন অ্যাম্বাসেডরগণ মার্শা বার্নিকাট, অ্যাম্বাসেডর জন মোজেনা, সাবেক রাষ্ট্রদূত জন জিজি, অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকী সহ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কূটনীতিক ও সাংবাদিক কমিউনিটির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবেরা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে সারা পৃথিবী মূলত ইউনূসের এটাকে সমর্থন করে, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এই হচ্ছে বাস্তবতা দর্শক। বিএনপি এভাবেই সবকিছু হারাবে।